হেলাল, চাঁদ দেখা না, চাঁদ দেখে রোজা না, হেলাল দেখে, নবচন্দ্র দেখে রোজা রাখতে হবে। তো নবচন্দ্র দেখতে হলে আপনার যে এলাকায় সর্বপ্রথম নবচন্দ্র উঠবে সেই সংবাদটা যদি আমাদের কাছে পৌঁছে বিশ্বস্ত সূত্রে, তাহলে ওটা আমল করা আমাদের উপর ওয়াজিব। এটা হলো ফতোয়া। এই জন্য আর ওয়াক্তে আদা হলো সূর্যের সাথে। আমরা ইফতার করবো সূর্যের টাইম অনুযায়ী, আমরা ইফতার করবো সেহরি আমাদের শেষ করবো সূর্যের টাইম অনুযায়ী, দুটো আলাদা জিনিস। এখন দুর্ভাগ্য হলো যারা এই মাসালায় বিরোধিতা করছেন তারা দুইটি যুক্তি দেয়। একটা হলো বুখারী শরীফের বর্ণনা হাদিসে কুরাইব যেটা বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সিরিয়ার সাক্ষ্যকে গ্রহণ করেন নাই। এই জন্য মদিনা এবং সিরিয়ার দূরত্ব আলাদা। কিন্তু আমি বন্ধুদেরকে প্রশ্ন করব, আজকে কি মদিনার সিরিয়া আলাদাই হয়? আজকে কি রোজা আলাদা রাখেন? সারা ওয়ার্ল্ড এক হয়ে গেছে। এখন এই হাদিসটা যদিও আমার জাকারিয়া ভাই বলছেন এটা আশা, তারপর ধরে নিল আজকের বাস্তবতা এমনই যে সারা ওয়ার্ল্ডের সংবাদ আসতে কয়েক সেকেন্ড লাগে। এই মুহূর্তে যদি আমরা সেই হাদিসে কুরাইব নিয়ে সিরিয়া এবং বাংলাদেশ, আপনার সিরিয়া এবং মদিনা আলাদা করি, তো এটা বিজ্ঞানকে অস্বীকার করা হলো এবং বাস্তবতাকে অস্বীকার করা হলো। দুই নম্বর কথা হলো, আমার বন্ধুরা বলতেছেন একটা টাওয়ার যদি লম্বা হয়, নিচতলে এক সময় ইফতার, মাঝখানে আরেক সময় ইফতার, আর উপরে আরেক সময় ইফতার, এই কথা সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন। আমার কাছে হাসি লাগছে। যাচ্ছে নিচতলায় যে ইফতারটা হবে ওটা সোমবারে, মাঝখানের যেটা মঙ্গলবারে, আর উপরেরটা হবে বুধবারে। এই যদি হতো তাহলে এক কথা ছিল। একই টাওয়ারের 3 টাইম ইফতার হচ্ছে সময় অনুযায়ী। আমরা তো সেটাই বলছি, স্থানীয় সময় অনুযায়ী হবে দিন একটা। এই কথাটাই বলছি। ওনারা যে যুক্তিটা দেন আমার বুঝে আসে না। বিজ্ঞ আলেম, সবাই বিজ্ঞ আলেম, সবাইকে সম্মান করি। তারপর আরেকটা কথা বলেন, দেখেন আসরের নামাজ আমরা তো ইফতার করি সৌদি আরব, তখন আসর এই মসজিদেই মিম্বরে বসে এই মুফতি সাহেবরা সাধারণ পাবলিককে যে ধোকাটা দিতে, ধোকাই বলবো। এই জন্য এটা মানুষকে আপনার যেইভাবে আপনার হক থেকে দূরে রাখতেছে, এটা একটা দুর্ভাগ্যজনক দেশের জন্য। আপনি দেখেন শুক্রবার আপনার জুমা হয়, জাপান থেকে শুরু করে মরক্কো পর্যন্ত। শনিবারে কোথাও জুমা হয় বলতে পারেন আপনারা? শনিবারে কোথাও জুমা হয় না। সারা ওয়ার্ল্ডে স্থানীয় সময় অনুযায়ী জুমা হয়। বার কিন্তু একটা শুক্রবার, জুমা দিন। তদ্রূপভাবে রোজা প্রমাণ হলে, হেলাল উঠছে, নতুন জাদুটা প্রমাণিত হলে যতটুকু সংবাদ পুষবে ততটুকু একই হুকুম। আর আজকে সংবাদ আপনারা জানেন কিভাবে পুষতে কতক্ষণ লাগায়, চাঁদ উঠছে দেখে। আবার বাংলাদেশ টেলিভিশনে বলে যে সৌদি আরব সহ মধ্যে হচ্ছে চাঁদ উঠেছে। এটা আপনারা শুনেন নাই কানে? বলার পরেও ওনারা বাংলাদেশের সীমানায় চাঁদ উঠতে হবে। এখন আর দলিল কি? দলিল হাদিসে কুরাইব, এটা কোনোদিন গ্রহণযোগ্য নাই, কোনো গ্রহণ করেন নাই। তা আরেকটা দলিল হলো, তারা বলে মুসলিম শরীফের সরা, ইমাম নববী সরার মধ্যে আছে লেকুল্লে বালাদে লুহিত, এবং তিরমিজি শরীফ একটা ফতোয়া আছে। এই দুইটা এনে বলে যে এই দেখেন আলাদা প্রত্যেক দেশের জন্য আলাদা। যখন এই ফতোয়াটা হয়েছে তখন বাংলাদেশ নামে কোনো দেশ ছিল, পাকিস্তান নামে কোনো দেশ ছিল? সারা ওয়ার্ল্ড লেকুল্লে বালাদে, প্রত্যেক দেশের জন্য আপনার আলাদা হুকুম। আমি বলবো শাফি মাযহাবের অনুসারী ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তখনকার সময়ে সংবাদ পৌঁছানো অসম্ভব ছিল, যার কারণে তারা এই ফতোয়া দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঐক্যবদ্ধ করেছেন। ও উপশিরোনাম মানে হেডলাইন, কিন্তু এটা কোনো হাদিসও না আর ফতোয়া না। কিন্তু সেটা এনে আমাদের পাবলিক এই দেখেন মুসলিম শরীফ কি আছে, সেখানে আছে হেডলাইন বানছেন যে প্রত্যেক দেশ আলাদা আপনার দেখতে হবে, দেখতে হবে। এবং দেখেন সবচেয়ে দুর্ভাগ্য হলো হানাফি মাযহাব অনুসারী হয়ে আমরা অন্ততপক্ষে ৬২টি হানাফি কিতাব, আমি নাম বলার সময় নেই, ফতোয়া আলমগিরি কেনা চিনে, ফতোয়া কাজী খান কেনা চিনে, বাহারুর রায় কেনা চিনে, এইভাবে শত শত কিতাব হানাফি মাযহাব, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের একই ফতোয়া, এগুলি ওনারা উল্লেখ করেন না। উল্লেখ না করে ২-৩টা কিতাব উল্লেখ করে দেখেন এই দেখেন কিতাবে আছে। আমি বলবো ওলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে, বন্ধুদেরকে বলবো আপনার হককে চুপাবেন না।
কার স্বার্থে আপনারাই করতেছেন আমার বুঝে আসতেছে না। এই জন্য আমি যেটা বলবো সেটা হলো এই, আমরা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন আপনারা এই কথাটি জাতির সামনে তুলে ধরেন যে এখনকার সময়ে বিজ্ঞানের আবিষ্কারের ফলে সারা ওয়ার্ল্ড একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এই সময় আলাদা আলাদা করে বাংলাদেশ সীমানায় চাঁদ দেখতে হবে, তাহলে আপনার অন্য দেশে আলাদা দেখতে হবে, এই ফতোয়া গ্রহণযোগ্য নয়। আরেকটা বিষয় তারা বলে সেটা হলো এই যে দেখেন বাংলাদেশের কোথায় চাঁদ উঠছে কক্সবাজারে এবং কোথায় চাঁদ উঠছে দিনাজপুরে, সীমানার ভিতরে। আমি বলবো যখন কক্সবাজারে যখন ইফতার করে তখন পঞ্চগড়ে কিন্তু তখন আসর নামাজ পড়া যায়, ওই জানেন তো সময়ের জন্য। তাহলে আমরা কি এক দেশ কইয়া এখানে আসর নামাজ কি একসাথে পড়বো না? স্থানীয় সময়ে যে আসর হবে, স্থানীয় ইফতার হবে, এটাকে এনে পাবলিককে বোঝানো হচ্ছে যে দেখেন একসাথে বাংলাদেশ সীমানা হইতে হবে। বিশ্বের কোনো কিতাবে বাংলাদেশ সীমানা মানতে হবে এমন কথা আমরা পাইনি, পাইলে আপনারা জানেন। 4 নম্বর কথা হলো আপনি কাকে মানবেন? আলা হযরত আজিমুল বরকত আহমদ খান বেরলভী রহমতুল্লাহ আলাই ফতোয়া হলো এই পক্ষে যে কোনো দেশে দেখা গেলে আমল করতে হবে। দেওবন্দি সিলসিলার হাকিমুল আল্লাকাব আশরাফ আলী থানভী আপনার সাহেব দেখছেন যে একই হুকুম। আরও একটা বিষয়কে সঙ্গে দিয়ে জানাতে চাই বন্ধুদেরকে, এই আশরাফ আলী থানভী সাহেব যে কিতাবে লিখছেন বেহেশতি যাওয়ার উর্দুটা, আমরা যখন ফতোয়াটা এই কোট করলাম পরে নতুন যে ছাপাইছে উর্দুতে, এটাতে এই ফতোয়াটা নেই। বড় দুর্ভাগ্যজনক জাতির জন্য যে এই ফতোয়া দিয়ে পুরা দেওবন্দ আপনার সিলসিলার সবাই এটা পড়ছে, আমরাও পড়ছি উর্দুতে। সেটা যখন ফতোয়ার কিতাব আনলাম পরবর্তী খুঁজে দেখি আর ওই ফতোয়া নেই।